প্রায় মিষ্টি কথাই এখন ধরেন আজকে আমার জন্য প্রায় কাল হয়ে দাঁড়ায় গেছে, প্রায় 1 কোটি টাকার কাছাকাছি আমার না পাওয়ার সম্ভাবনাই বেশি। এটা ধরেন গাছের পাতা তো আমরা ওইখানে মিশিং আছে, কারখানা আছে, ওইখান থেকে এখানে নিয়ে আসি, এখানে শুটিং করি, শুটিং করার পর এখানে আসি আমরা গাম লাগাইবার পর আমরা এখানে চাপ দিই, গাম লাগাইছে এখানে চাপ দিই, পাতাগুলো এখান থেকে সুন্দর করে বাইস করে নিয়ে এখানে বসাইবার পর দিই টিন আছে, সিট, এই যে সিট আছে এই সিট বসাই। সিট যদি না দিই তাহলে আপনার ওই ঘন ঘন সিট না দিলে আমার পাতাগুলো একেবারে বসবে না। এরকম তিনটা দেবেন, ভিতরে আপনার দুইটা হচ্ছে মেইন ফিট, এটা দাগ না হবে, আর এটা যদি এসের দাগ হয় আপনার কোনো সমস্যা নাই। 3টা পাতা দিয়ে একটা বোট হয়। আর 24 ঘন্টা পর এটার থেকে বার করে আপনার কিছু হাওয়া বাতাস খাওয়াবো, হাওয়া বাতাস খাওয়ার পর দিয়ে আপনার ওই রোদে শুকার দিতে হবে হালকা, রোদের থেকে এনে আপনার এটা কাটতে হবে। এই যে আমরা মিশিং দিয়ে কাটছি, ঠিক আছে, একদম ফিনিশিং দিয়ে দিয়েছি, এটা একদম রেডি মাছ। এই যে ঠিক আছে, তুলা গাছ, ডুঙ্গুর গাছ, উজাল গাছ, এগুলো পাহাড়ি গাছ, এগুলো কেউ রোপণ করে না, এটা আল্লাহর তরফ থেকে। আর এই গাছগুলোতে কখনো ফার্নিচার হয় না, বা ব্রিক ফিল যে আছে ব্রিক ফিলের লাকড়ি হিসাবে এটা কিন্তু ব্যবহার হয় না। এমন একটা গাছ, এটাকে কেটে 1 সপ্তাহ মাটির উপর রাখতে পারবেন না, এটা কিন্তু পচে যাবে। এগুলা যদি আমি না কিনি, এটা আর কিনার কেউই নাই, এগুলো এইভাবে পড়ে থাকবে, না কেটে ফেলে দিবে। এখন যেটা ফেলে দেওয়া, যেটা কোনো কাজে লাগতেছে না, এটা দিয়ে আমি কি একটা কর্মসংস্থান তৈরি করছি। এই ফ্যাক্টরির সাথে সর্বসাকুল্যে প্রায় 100 জন সর্বশেষ পর্যন্ত জড়িত, 1 থেকে 150 লোক জড়িত আছে। তাদেরও জীবিকা নির্বাহ হচ্ছে, পাশাপাশি আমারও জীবিকা নির্বাহ হচ্ছে ফেলে দেওয়া গাছগুলো দিয়ে। RFL, বেঙ্গল, ফার্টেক্সের যে অটোবি ফার্নিচার গুলো পাচ্ছি, মূলত এই ফার্নিচার কিন্তু এই বিনিয়াদ দিয়ে তৈরি করা। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ও ইকো ফ্রেন্ডলি ওয়ালটন এসি, ওয়ালটন এয়ার কন্ডিশনার, স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। আমরা যে ঢাকা শহরে বা বিভিন্ন শহরে যে বড় বড় কারখানাগুলো আপনারা দেখবেন যে অটোবির যে ফার্নিচার, বিভিন্ন শোকেস বা বিভিন্ন কিছু মূলত হচ্ছে এটা দিয়ে তারা তাদের প্রসেসিং করে কি তৈরি করছে। আমরা শুধু বিনিয়ারটুকু কি প্রসেসিং করে দিচ্ছি, শুধু বিনিয়ারটুকু। আমাদের থেকে যেমন বেঙ্গল নিচ্ছে, RFL নিচ্ছে, ফার্টেক্স নিচ্ছে, বা এরকম অনেক কোম্পানি আছে, এই কোম্পানিগুলো নিচ্ছে আমাদের থেকে। পাহাড়ি এলাকা যেটা, এটাতে যে গাছগুলো আছে, ফেলে দেওয়া গাছগুলো আছে, এখানে কোনো কর্মসংস্থান নেই। তাই এই গাছগুলো সংগ্রহ করেই এখানে পাহাড়ের মানুষের জন্য একটা কর্মসংস্থান তৈরি করার চেষ্টা করতেছি। হয়তো ইনশাল্লাহ আগামীতে আরো যদি কখনো দেখা হয়, আরো বড় দেখা যাবে, যেখানে আমার টার্গেট আছে কমপক্ষে এখানে 2 থেকে 300 লোক কাজ করুক। এটা কেউ শুরু করতে চাইলে তাকে আমরা ওয়েলকাম জানাবো। এই খাগড়াছড়িতে তো শুধু 100 লোক না, এখানে লক্ষ লোক আছে। তা আমি না হয় 100 জনের একটা কর্মসংস্থান করলাম, এরকম যদি আরো 5টা ফ্যাক্টরি তৈরি হয়, 500টা লোকের কর্মসংস্থান হবে, যার যার ডিমান্ডের উপরে সে কেমন চাচ্ছে। এটা ধরেন আমি এখন যেটা করছি, এটা ধরেন 20 থেকে 25 লাখ টাকা, খুব বেশি ইনভেস্ট না, ধরেন সর্বনিম্ন 20 লক্ষ টাকা একটা। এটা থেকে ধরেন মাসে একেবারে সব ওয়ার্কার সবকিছু দিয়ে ধরেন 50-60 হাজার টাকা একটা ইনকাম ইনশাল্লাহ থাকে। প্লাইউড এটা তো একটা ইংলিশ শব্দ, এটা দিয়ে শুধুমাত্র সব জাতীয় ফাতলা জাতীয়, মানে যেগুলো একটা ওজন কম, ওগুলো তৈরি হবে, এর বাইরে অন্য কোনো কিছু তৈরি হবে না। একটা গাছ দিয়ে ধরেন 4 ফুট বাই 8 ফুট, ধরেন ম্যাক্সিমাম 2-3টা আপনার হার্ডবোর্ড হবে। প্রথম গাড়িটাতে গেছে আমার প্রায় 6 লাখ টাকার মাল। তাহলে যখন প্রথম গাড়িটার সাথে সাথে টাকা পাইছি, তখন আমার কিছু কিছু টাকা বিভিন্ন জায়গায় ছিল, এগুলা সহ আইসা এখানে ইনভেস্ট করছি, যে না এটা ভালো করতেছে। কিন্তু 2 বছর ব্যবসা করার পরে আমি একটু ওই যে সম্পর্কটা এমন ভাবে করছে বিশ্বাসের উপরে, প্রায় 17 গাড়ি মালের টাকা একটা না পাবো, যা 1 টাকাও পাইনি। আসলে আমরা তো গ্রামের লোক, আমরা কিন্তু মিষ্টি কথাটাকে বেশি প্রাধান্য দিই। আমরা শহরের যে মানুষের যে ব্রেন যেরকম চতুর, ওরকম কিন্তু না। আমরা মনে করি যে ভালো ব্যবহার যে করবে সেই লোকটা ভালো, কিন্তু বিতর্কত যে কি এটা তো আর আমরা জানি না। আমরা মিষ্টি কথা, ভালো ব্যবহারটাকে বেশি প্রাধান্য দিয়ে কাজ করি। যারা চা পাতার মানে বড় বড় চা পাতার ফ্যাক্টরি গুলো আছে, এটা দিয়ে কিন্তু আবার চা পাতার ফেটি হচ্ছে। এটা দিয়ে ওই যে বিদেশে যে A গ্রেডের চা পাতা গুলো তো বাইরে পাঠানো হয়, এটা দিয়ে বক্স তৈরি করে এটা কিন্তু বিদেশে পাঠানো হচ্ছে, কারণ ওগুলো কিন্তু নর্মাল যায় না, নর্মাল কোনো প্যাকেটিং এ যায় না। এই ফেলে দেওয়া গাছগুলো দিয়ে অনেক কিছু ব্যবহার করতেছে, অনেক কিছু হচ্ছে। এটা আসলে সরাসরি না দেখলে এটা বোঝা যাবে না যে এটা যে কত কাজে ব্যবহার হচ্ছে। এটা যদি আমরা এই প্রতিষ্ঠান না থাকে, এটা কিন্তু কোনো কাজে লাগতেছে, এটা ফেলে দেওয়া হচ্ছে গাছগুলো, খড়ি হিসাবে ইউজ করতেছে না। এটা এই ছোটটা, এটা হচ্ছে 1 পিসের দাম 25 টাকা। হ্যাঁ 25 টাকা, এটা 1 পিসের দাম 25 টাকা, এটা 1 পিসের দাম 34 টাকা। 34 টাকা তো খুব বেশি না, এটাতে আটা আছে, এটাতে 3টা পাতা মিলে 3টা বিনিয়ার মিলে একটা তৈরি করা হয়। ফ্যাক্টরিতে দেখে আমার নিজের কাছে অবাক লাগতেছে। ফেলে দেওয়া গাছ দিয়ে যদি একটা উপার্জনের যদি একটা সুযোগ থাকে, যেটা ফেলে দিচ্ছে দান করলেও নিয়ে যাচ্ছে, নিবে না, ফ্রি দিলেও নিবে না, ফেলে দেওয়া গাছ দিয়ে যদি উপার্জন করা যায়, তখন থেকে আমি মাথা আইডিয়া করলাম যে না, এটা আমি তৈরি করি, একটা কর্মসংস্থান হবে, যেটা যে গাছগুলো দান করলেও নিবে না, সে গাছকে ফসিং করে এই ছোট ছোট বোর্ড তৈরি করে। যেমন এটার দাম 34 টাকা, তো এই যে দেখেন এটার দাম হচ্ছে 60 টাকা, এটার দাম 60 টাকা, এটা 1 পিসের দাম হচ্ছে 105 টাকা। এটা